আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমাদের সাথে আছে আমি ওবায়দুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। বরাবরের মতো বাংলা তৃতীয় পত্রের পঞ্চম পরিচ্ছেদের আরেকটি অংশ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে অক্ষর। সেটি কি? অক্ষর। আসলে কথা হচ্ছে এই অক্ষরটা আসলে কি। আমরা সাধারণত মনে করি যে যে বর্ণগুলো আছে সেগুলোই অক্ষর, মানে আমাদের সাধারণ ধারণা। কিন্তু আসলে অক্ষর কি এ সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা থাকা উচিত। দেখো, একটা বিষয় হচ্ছে, এটা ঘটনা মনে পড়েছে। এবার আমার এক বন্ধু আমার কাছে আসছে, যে বলতেছে, বন্ধু দেখ, আমি তো একটা মেয়েরে খুব ভালোবাসি। আমি বললাম, হ্যাঁ ভালোবাসো? কি বলে, খুব ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি। আচ্ছা, ভালো কথা, ভালোবাসো। আচ্ছা, তুমি যে তাকে কতটুকু ভালোবাসো এটা আমি একটা পরীক্ষা দিয়ে দিই। যদি তুমি পরীক্ষায় ফাঁস করতে পারো তাহলে তোমার ভালোবাসা রিয়েল, আর যদি ফাঁস না করতে পারো তাহলে ফেক। সে তো বলতেছে, হ্যাঁ নাও পরীক্ষা। বললাম, আচ্ছা, তোমাকে আমি যদি প্রশ্ন করি যে ভালোবাসা, এই ভালোবাসা শব্দটার মধ্যে কয়টা অক্ষর আছে? এই ভালোবাসা, ধরো ভালোবাসা, ভালোবাসা, এই যে শব্দটা, এটার মধ্যে অক্ষর আছে কয়টা? বন্ধু তো মহা খুশি, জিতে যাবে। সে আহ, গুনতে শুরু করলো। ভ একটা, অর্থাৎ ভ যোগ আ যোগ ল যোগ উ যোগ ব যোগ, তারপরে হচ্ছে আ যোগ দন্ত স যোগ আহ, কি বলে আ। ঠিক আছে, সে খুব সুন্দর করে উত্তর দিয়ে দিল। ভালোবাসা শব্দের মধ্যে অক্ষর আছে আটটা। কয়টা? আটটা অক্ষর আছে। ঠিক আছে, তো আমি তো বললাম শুধু যে তোমার ভালোবাসা ফেক। সে বলতেছে, কি বল, আমার ভালোবাসা ফেক মানে? তো যাই হোক, তোমরা তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে ভালোবাসা শব্দের মধ্যে কয়টা অক্ষর আছে, তোমরা সেটা বলবে, কেমন? আচ্ছা, তাহলে অক্ষরটা কি? অক্ষরটা হচ্ছে এক প্রয়াসে, এক প্রয়াসে যতটুকু উচ্চারণ হয় একটা শব্দ থেকে, এক প্রয়াসে যতটুকু উচ্চারণ হয়, এটা হচ্ছে একটা অক্ষর। এটা হচ্ছে একটা অক্ষর এক প্রয়াসে। কেমন? যেমন আমি যদি তোমার প্রশ্ন করি যে আচ্ছা বলো তো, লবণ, আহ, লবণ, হ্যাঁ, এই যে লবণ শব্দটা আছে, এখানে কয়টা অক্ষর আছে? তুমি চোখ বন্ধ করে উত্তর দিয়ে দিবা যে এখানে তিনটা অক্ষর আছে। কি কি? একটা হচ্ছে ল যোগ ব যোগ মূর্ধন্য। ঠিক আছে, এখানে অক্ষর আছে কয়টা? তিনটা। তুমি খুব সহজ উত্তরটা দিয়ে দিলে না? আসলে এই উত্তরটা ভুল। দেখো, অক্ষর নিয়ে আমরা কেন আলোচনা করছি? এই অক্ষর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কম্পিটিটিভ এক্সাম গুলোতে বারবার প্রশ্ন আসছে। ঠিক আছে, এমন কি আসতেছে, কন্টিনিউয়াসলি এটা আসতেছে। ঠিক আছে, এই জন্য অক্ষর সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা থাকা জরুরি। এই 2 মিনিটে তুমি অক্ষরের সম্পূর্ণ ধারণা পেয়ে যাবে ইনশাল্লাহ। দেখো, এক প্রয়াসে বললাম। এক প্রয়াস মানে কি? এক প্রয়াস হচ্ছে আমরা উচ্চারণ করি এরকম যে লবণ শব্দটা, এখানে এক প্রয়াস মানে কি? যতটুকু এক দমে যায়। ঠিক আছে, যেমন কি লব অন, লব অন, লব অন। তাহলে এখানে অক্ষর কয়টা? একটা হচ্ছে লব, আমরা এক প্রয়াসে উচ্চারণ করতে বলতেছি কি লব, আর একটা হচ্ছে অন, একটা কি ভাই, আরেকটা হচ্ছে অন। তার মানে এখানে অক্ষর আছে কয়টা? দুইটা। এখানে অক্ষর কয়টা ভাই? দুইটা। ঠিক আছে, তাহলে এখন যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে ভালোবাসা শব্দের মধ্যে অক্ষর আছে কয়টা, কি বলবা? ভালোবাসা শব্দের মধ্যে অক্ষর আছে, দেখো, আমরা কি উচ্চারণ করতে পারি? একটা হচ্ছে ভা, একটা হচ্ছে কি লো, একটা হচ্ছে বা, একটা হচ্ছে সা। তার মানে ভালোবাসা শব্দের মধ্যে অক্ষর আছে চারটা। ভালোবাসা শব্দ অক্ষর আছে কয়টা? চারটা। একটা হচ্ছে ভা যোগ ভা, আর একটা হচ্ছে লো, আর এটা হচ্ছে বা যোগ সা। এটা হচ্ছে ভালোবাসা। অর্থাৎ এক প্রয়াসে আমরা ভা পর্যন্ত উচ্চারণ করতে পারি, লো পর্যন্ত উচ্চারণ করতে পারি, বা পর্যন্ত, সা পর্যন্ত উচ্চারণ করতে পারি। এটা হচ্ছে তোমার অক্ষর, অর্থাৎ এক প্রয়াসে যতটুকু উচ্চারণ হয়। তাহলে লবণ শব্দের মধ্যে আহ অক্ষর কয়টা? লব অন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসছিল যে বিশ্ববিদ্যালয় বিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় শব্দের মধ্যে অক্ষর কয়টা আছে? ঠিক আছে, হ্যাঁ, এখন যারা মনে করো এই অক্ষর সম্পর্কে কোনো ধারণা নাই, তারা কয়টা দিছে ভাই? 1 2 3 4 5 6 7, এই 10 12টা যা আছে, সর্বোচ্চ যেটা আছে ওইটা দিছে, ঠিক না? কিন্তু তোমার যদি ধারণা থাকে তুমি কি দিবা ভাই? আমরা কি একটা বলতে পারি যে বিশ, একটা হচ্ছে বিশ, একটা হচ্ছে শ, একটা হচ্ছে বিদ, একটা হচ্ছে দা, একটা হচ্ছে লয়। তাহলে কয়টা ভাই? বিশ্ববিদ্যালয় শব্দের মধ্যে অক্ষর কয়টা আছে? 5টা। বিশ্ববিদ্যালয় শব্দের মধ্যে অক্ষর কয়টা? 5টা।
দেখো এই যে অক্ষর আছে, অক্ষর, ঠিক আছে, এই অক্ষরটা আবার দুই প্রকার। কয় প্রকার ভাই? এটা হচ্ছে দুই প্রকার। অক্ষরটা কয় প্রকার? অক্ষরটা হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে মুক্তাক্ষর, একটা হচ্ছে মুক্তাক্ষর, মুক্তা মুক্তাক্ষর, ঠিক আছে। আর এটা হচ্ছে বদ্ধাক্ষর। এটা কি ভাই? বদ্ধা। আর এটা হচ্ছে বদ্ধাক্ষর। এটা আরেকটা নাম হচ্ছে মুক্তাক্ষর বা স্বরান্ত অক্ষর, স্বরান্ত, ঠিক আছে। আর এটা হচ্ছে ব্যঞ্জনান্ত অক্ষর। কি বলে এটাকে ভাই? ব্যঞ্জনান্ত, ঠিক আছে। এটা হচ্ছে ব্যঞ্জনান্ত, একটা স্বরান্ত, একটা হচ্ছে ব্যঞ্জনান্ত অক্ষর। তাহলে অক্ষর কয় প্রকার ভাই? অক্ষর হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে মুক্তাক্ষর বা স্বরান্ত অক্ষর, একটা হচ্ছে বদ্ধ অক্ষর বা ব্যঞ্জনান্ত অক্ষর। কেন এই মুক্ত অক্ষরটা কি? মুক্ত অক্ষরটা হচ্ছে তোমার অর্থাৎ কোনো, আমরা যখন কোনো শব্দ উচ্চারণ করি, কোনো শব্দ বলি, তখন সেই শব্দের শেষে আমাদের যে তোমার এই স্বরান্ত অক্ষর, যদি আর কি কোনো স্বর পাওয়া যায়, কোনো স্বরধ্বনি পাওয়া যায়, তাহলে সেটা হচ্ছে স্বরান্ত অক্ষর, ঠিক আছে। যেমন আমরা বললাম যে চলো, যেমন আমরা বললাম কি চলো, ঠিক আছে। কি বললাম ভাই? চলো। এখানে চল যুগ, তারপরে কি আসছে? উ, চলো চলো চলো, ঠিক আছে, ও আসছে। এখানে একটা একটা স্বরধ্বনি পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে মুক্ত অক্ষর বা স্বরান্ত অক্ষর। আর বদ্ধ অক্ষরটা কি? বদ্ধ অক্ষরটা হচ্ছে এখানে একটা ব্যঞ্জন ধ্বনি পাওয়া যাবে, ঠিক আছে, বা সাধারণত ব্যঞ্জন ধ্বনির মধ্যে উচ্চারণটা আমাদের শেষ হয়ে যাবে। এটা হচ্ছে বদ্ধ অক্ষর বা ব্যঞ্জনান্ত অক্ষর। যেমন আমরা বললাম চল, ঠিক আছে, চলের পরে আর কিছু কিছু আসছে না, ঠিক আছে, শুধু চল, এতটুকুই শেষ, ঠিক আছে। যদি এরকম হয় তাহলে এটা কি? এটা হচ্ছে ব্যঞ্জনান্ত অক্ষর। আশা করি যদি তোমরা এই ভিডিওটি ভালো করে মনোযোগ দিয়ে দেখো, তাহলে এই অক্ষর সংক্রান্ত যেই কনফিউশন আমাদের ছিল, সেই কনফিউশনটা আর থাকবে না ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সাথেই থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।